আজকে আমি দেখাবো ড্রাইভিং লাইসেন্সের প্রথম পার্টে দেখাবো লার্নার লাইসেন্স কিভাবে ইস্যু করতে হয়। লার্নার লাইসেন্স ইস্যু করতে প্রথমে পরিবহন ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পরিবহন.gov.in এই সাইটটায় লগ ইন করতে হবে। আমি জাস্ট ক্লিক করে দিলাম, হোম পেজে ক্লিক করে দিলাম। পরিবহন.gov.in লগ ইন হয়ে গেল। এখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে। এখান থেকে আমি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। নেক্সট এখানে দেখো অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স, ইস্যু অফ লার্নার লাইসেন্স উপরে ক্লিক করে দেবে। ক্লিক করলে এই ধরনের অপশন আসবে। এখানে ইনস্ট্রাকশন দেবে কী ডকুমেন্টস লাগবে। এখানে দেখো ফিল অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে, আপলোড ডকুমেন্টস আপলোড করতে হবে। যেগুলো লাগবে সব আমরা এই ভিডিওতে কমপ্লিট দেখব। চলো নেক্সট আমরা দেখে নিই। কন্টিনিউ করলে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হোল্ড অ্যানি ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স। তো এটা যেহেতু নিউ হচ্ছে, ফ্রেশ, অর্থাৎ কোনো লার্নার বা ড্রাইভিং লাইসেন্স হোল্ড করা যাবে না। এবার নেক্সট এখানে সাবমিট করতে হবে আধার বেসিস এবং অফলাইন বেসিস, দু রকম প্রসেস আছে। ফার্স্ট ভায়া আধার অথেন্টিকেটের মাধ্যমে, আর সেকেন্ড হচ্ছে উইদাউট আধার মানে অফলাইনে। তো অনলাইনে করবো আমরা। অনলাইন সাবমিট ভায়া আধার অথেন্টিকেট সাবমিট করে দিলাম। ওকেতে ক্লিক করে দেব। এখানে লেখা আছে যে মোবাইল নাম্বারে ওটিপি আসবে। মোবাইল নাম্বার যেই নাম্বারটা আধারে দেওয়া রয়েছে ওই নাম্বারেতেই ওটিপিটা আসবে। এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার জাস্ট এখানে ক্লিক করে নিলাম। আধার নাম্বারটা এখানে বসিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপিতে ক্লিক করলে ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে এই তিনটে ঘর টিকমার্ক করে ওটিপিটা এখানে বসিয়ে নিয়ে অথেন্টিকেটে ক্লিক করে দেব। জাস্ট এগুলো আমি ফিল করে নিয়ে অথেন্টিকেটেতে ক্লিক করে দিলাম। অথেন্টিকেটে ক্লিক করলে দেখো এই ধরনের একটা পেজ আসবে, যেখানে আমার সমস্ত ডিটেলস, আধার কার্ডে যা ডিটেলস রয়েছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এগুলো অটোমেটিক ফিল হয়ে যাবে। ফটো লাগছে না, এখানে ফটো আধার কার্ড থেকে অটোমেটিক নিয়ে নেবে। এখানে কি দিতে হবে, এখানে খালি দেখে নিতে হবে, আরটিও দেখে নিতে হবে। তোমার যে আরটিও কাছাকাছি যেই আরটিওটা হবে সেই আরটিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। কাছাকাছি আরটিও যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি জাস্ট একটা সিলেক্ট করে নিলাম আরটিও। নেক্সট আমি নিচের দিকে চলে যাব। এখানে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার যেখানে যেটা লাগবে এগুলো দিয়ে দেবে। কোয়ালিফিকেশন লাগে, মোবাইল নাম্বার লাগে, ইমেল আইডি লাগে, অ্যাড্রেস লাগে, প্রপার অ্যাড্রেসটা ফিল করতে লাগে। এখানে এগুলো ফিল করে নিতে হবে। মোবাইল নাম্বার, কোয়ালিফিকেশান এখান থেকে মিনিমাম 8 পাস হতে হবে। 8 পাস, 10 পাস যেটা তোমার হবে কোয়ালিফিকেশান সেটা এখানে মেনশন করে দেবে। কোনো সাপোর্টিং ডকুমেন্টস লাগবে না। এখানে তোমাদের ব্লাড গ্রুপ দিয়ে দেবে। ব্লাড গ্রুপ যদি আননোন হয়, জানা না থাকে তাহলে আননোনেতে ক্লিক করবে, আর যদি জানা থাকে তাহলে ব্লাড গ্রুপ দিয়ে দেবে। এগুলো দেওয়ার পরে নিচের দিকে চলে যাবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস কী দেখো, অ্যাড্রেস প্রুফে অটোমেটিক্যালি ফিল থাকে, আর যেগুলো তোমাদের নেই অটোমেটিক ফিল আপ নেই সেগুলোকে খালি ফিল করে নেবে। ওটাকে অটোমেটিক্যালি ফিল আপই আছে, টুকটাক জিনিস যেগুলো লাগে ওগুলো ফিল করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। সিলেক্ট করে নিলাম। ফর্মটার তলার দিকে এখানে দিতে হবে সিলেক্ট মাল্টিপারপাস ক্লাস অফ ভেহিকেলস। এখান থেকে ক্লাস ভেহিকেলস সিলেক্ট করতে হবে। ভেহিকেলস 2 হুইলার, 4 হুইলার, এখান থেকে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেলফ ডিক্লারেশন ফর্ম জাস্ট আমি ক্লিক করে দিলাম। প্রথমটায় নো হবে, তারপর এটা ইয়েস, দেন নো, ওকে সাবমিট করে দিতে হবে। নেক্সট নো করে দিলাম। এই বক্সটায় ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। ওকে, এগুলো তোমরা পড়ে নিতে পারো, কিন্তু এটা হচ্ছে আমি জাস্ট পড়ে নিয়েছি আগেই। নো ইয়েস, নো করে সাবমিট করে দেওয়ার পরে ব্যাক করে যাবে সেলফ ডিক্লারেশন। দেন এখানে তোমাদের এই সাবমিটে বাটনে ক্লিক করে দেবে। ফর্মটা সাবমিট করে দিলাম। একটা পপ আপ আসবে, এখানে ওকে করে দেবে। ওকে নেক্সট
পেজ চলে আসলো। এখানে জাস্ট ওকে করে দিলাম। এখানে বলছে সার্ভিস রিকোয়েস্ট ইস্যু অফ নিউ এলএল অ্যাপ্রুভাল ফর এ মোটরসাইকেল উইথ কেয়ার, ডকুমেন্ট রিকোয়ার্ড নট, এখানে নীল হয়ে আছে, অর্থাৎ কোনো ডকুমেন্টস লাগবে না। জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট ক্যাপচার, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার অটোমেটিক ফিল হয়ে আছে, ডেট অফ বার্থও চলে এসছে। জাস্ট আমাদের এখানে ক্যাপচারটা বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। ক্যাপচারটা বসিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। নেক্সট পেজ চলে আসলো। একটু পেজের তলার দিকে যেতে হবে। এখানে দেখো আধার কার্ডে যেহেতু হচ্ছে, অলরেডি এখানে ডকুমেন্টস আপলোড হয়ে রয়েছে। আপলোড ডকুমেন্টসে কিছু লাগছে না, আপলোড ডকুমেন্টসে কিছু লাগবে না, আপলোড ফটো সিগনেচারও লাগছে না। এখান থেকে ফিস পেমেন্ট করতে হবে। জাস্ট ফিস পেমেন্ট অপশানতে ক্লিক করে দিলাম। প্রসিড ক্লিক করলাম। অ্যাপ্লিকেশান নাম্বারটা বসাবো, অ্যাপ্লিকেশান নাম্বার আর ডেট অফ বার্থটা বসিয়ে ক্যালকুলেট করে নিলাম। এখানে ফিস চলে এসছে ক্যালকুলেশন হয়ে। পে নাও অপশানেতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে জাস্ট এগুলো একটু পড়ে নেবে তোমাদের। নেওয়ার পর এখানে আই এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করে দেবে। জাস্ট এগুলো করে নেওয়ার পরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দিলাম। লার্নার লাইসেন্স ইস্যু করতে 240 লাগে। এটা পেমেন্টে যেটা অনলাইন পেমেন্ট করতে হবে, SBI পেমেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পেমেন্টটা করতে হবে। জাস্ট এখানে পেজটা একটু হোল্ড হয়ে আছে, হয়ে গেল রিলোডিং। গ্রিপস ওকে, প্লিজ ওয়েট। এখানে 5 মিনিট টাইম কাউন্ট হচ্ছে, 5 মিনিটের মধ্যে পেমেন্টটা সফল হতে হবে, সাকসেসফুল করে দিতে হবে। তো এখানে জাস্ট একটু তোলার দিকে চলে যাব পেজটার। ভেরিফাই অ্যান্ড চেকড অপশানে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দিলাম। পেমেন্ট মোড SBI ইপে ক্লিক করে দিলাম। এখানে একটা গ্রিপস পেমেন্ট আইডি সিলেক্ট হয়েছে, এটা তোমরা সেভ করে রাখবে। পেমেন্ট যদি ফেল হয় বা কোনো রকম কোনো সমস্যা হয়, ওটাকে ভেরিফাই করবার জন্য ওটা লাগে। পেমেন্ট করবার বিভিন্ন অপশন চলে এসছে। এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকেও পেমেন্ট করা যায়, নেট ব্যাঙ্কিং থেকে করা যায়, UPI পেমেন্টও করা যায়, ওয়ালেট, নেফটি সব রকম ব্রাঞ্চ পেমেন্ট অবধি করা যায়। জাস্ট আমি ডেবিট কার্ড থেকে পেমেন্ট করে দিলাম। এখানে OTPটা বসিয়ে নিলাম। OTPটা বসিয়ে নিয়ে মেক পেমেন্ট অপশানেতে ক্লিক করে দিলাম। মেক পেমেন্ট। প্লিজ ওয়েট, প্রসেসিং। ওকে, পেমেন্ট হয়ে গিয়েছে। এখানে ভিউ চালান ডিটেলস, চালান এখান থেকে ডাউনলোড করে রাখতে পারো। ডাউনলোড চালান ক্লিক করে, অথবা একটু ওয়েট করবে, রিসিভ কপিটা প্রিন্ট হবে। রিসিভ চলে আসছে। ক্লিক হেয়ার টু প্রিন্ট রিসিপ্ট। জাস্ট রিসিপ্টে ক্লিক করলে এই ট্যাবটা ওপেন ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর এখানে এই ক্যাপচার কোডটা বসিয়ে নিয়ে প্রিন্ট রিসিভে ক্লিক করলে রিসিভ কপিটা প্রিন্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করে দিলাম, রিসিপ্ট প্রিন্ট হয়ে গেল। জাস্ট এটা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। নেক্সট তোমাদের যেতে হবে LL স্লট বুকিংয়ে, লার্নার লাইসেন্সের স্লট বুকিং। এবার স্লট বুকিংয়ে প্রসিডে ক্লিক করে দিতে হবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর এখানে এই ধরনের অপশন আসবে। এখান থেকে প্রসিড টু বুক এই অপশনটায় ক্লিক করতে হবে। প্রসিড টু বুক ক্লিক করার পরে এখানে ক্যালেন্ডার চলে আসবে। ক্যালেন্ডার দিয়ে তোমরা গ্রিন কালারগুলো ডেট আর ব্লু কালারগুলো হচ্ছে হলিডে। এই গ্রিন কালারগুলো একটা ডেট নিয়ে নেবে। এই টেস্টটা ফোন বা কম্পিউটার দিয়ে দেওয়া যাবে। জাস্ট কম্পিউটারের সামনে বসে টেস্টটা দিতে পারবে। জাস্ট আমি এখানে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে নিলাম। টাইম এখান থেকে মেনশন করে বুক স্লটে ক্লিক করে OTP দিয়ে বসিয়ে সেটা আমি বুক করে দিলাম, স্লট বুকিং করে নিলাম। স্লট বুকিং করে নেওয়ার পর তোমাদের করতে হবে কি, নেক্সট ভিডিও প্লে করতে হবে। একটা লার্নিং ভিডিও অপশন আছে, জাস্ট নেক্সট অপশানে ক্লিক করো। অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে জেনারেট OTPতে ক্লিক করলে এখানে OTP চলে আসবে। OTPটা এখানে বসাবে।
ওটিপি বসিয়ে দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট অপশনেতে ক্লিক করবে। একটা ভিডিও প্লে হবে, জাস্ট সেই ভিডিওটা তোমরা ওয়াচ করতে হবে কিছুক্ষণ। সেই ভিডিওর মধ্যে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেবে, সেগুলোই তোমাদের লার্নার লাইসেন্সে যে পরীক্ষাটা হবে, অনলাইন পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যেই সেগুলো দিতে হবে। সেখানে অপশানগুলোকে ফলো করে করে তোমাদের দিতে হবে। 10খানা প্রশ্ন আসবে, 10খানা প্রশ্নের মধ্যে 6খানা সঠিক হতে হবে, তাহলে তুমি পাস। জাস্ট ভিডিওর উপরে ক্লিক করবে, ভিডিও রোড সেফটি ভিডিও, ওকে ক্লিক করলে ভিডিও প্লে হয়ে যাবে। ভিডিওটা তোমাদের পুরোপুরি দেখে নেবে, দেখে নেওয়ার পরে নেক্সট তোমরা ওকে, ভিডিওটা আমি কেটে দিচ্ছি, পুরোটা দেখালাম না, জাস্ট ওকে ভিডিওটা আমি স্কিপ করে কন্টিনিউ ক্যান্সেল করে দিলাম। ওকে ওয়েট ওকে, ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। আমি জাস্ট এখানে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ভিউ দিস কনফার্ম কমপ্লিটলি, অ্যান্ড এখানে জাস্ট একটা কমেন্ট গুড ব্যাড যেটা লিখবে তোমাদের, আমি জাস্ট একটা গুড লিখে দিলাম, গুড। সাবমিট বাটনে ক্লিক করে দিয়ে এটা সাবমিট করে দিতে হবে। ভিডিও টিউটোরিয়াল হয়ে যাওয়ার পরে এবারে জাস্ট সাকসেসফুল ভিউ টিউটোরিয়াল, এখানে প্রসিড ফর এলএল টেস্ট। এবার তোমার টেস্টের জন্য রেডি হবে, এখান থেকে জাস্ট ক্লিক করবে, করার পরে তোমাদের এলএল টেস্টের অপশানে চলে আসবে। এবার এখান থেকেও যেতে পারো, অনলাইন এলএল টেস্ট এই অপশানটায় ক্লিক করবে, স্লট স্টেল এখানে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বসাবে, ক্যাপচার বসাবে, সাবমিটে ক্লিক করবে। একটা ওটিপি আসবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা বসানোর পরে তোমাদের টেস্ট শুরু হয়ে যাবে। টেস্টটা সম্পূর্ণ কম্পিউটার বেস বা মোবাইলে দিতে পারবে, ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসবে, তোমাদের প্রশ্ন আসবে, 10খানা প্রশ্ন আসবে, 10খানা প্রশ্নের মধ্যে 6খানা সঠিক উত্তর দিতে, তাহলে তুমি পাস বলে গণ্য হবে এবং তোমার সঙ্গে সঙ্গে লার্নার লাইসেন্সও ইস্যু হয়ে যাবে। যেই মুহূর্তে তোমার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, পরীক্ষায় যদি তুমি পাস করো, পাস দেখিয়ে দেবে, পাস দেখানোর পরে লার্নার লাইসেন্স নাম্বারটা ইস্যু হয়ে যাবে। জাস্ট একটা মেসেজ চলে আসবে কিছুক্ষণ পরে, সেই মেসেজটাকে ফলো করবে, মেসেজের তলার দিকে থাকবে লার্নার লাইসেন্সের নাম্বার এবং লার্নার লাইসেন্সটা প্রিন্ট করবার অপশন, জাস্ট ওর উপরে ক্লিক করে দেবে, ক্লিক করে দিয়ে প্রিন্ট আউটে ক্লিক করে দেবে, প্রিন্ট আউটে ক্লিক করলে ওটা ওটিপির মাধ্যমে প্রিন্ট হয়ে যাবে। এই হচ্ছে প্রসেস। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি আর একটা ভিডিও আনবো যেটার মধ্যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাবো। এইটা লার্নার লাইসেন্স হলো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে দেখাবো কীভাবে লার্নার লাইসেন্স দিয়ে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়। এটা কমপ্লিট প্রসেস থাকবে, দুটো পার্টে কমপ্লিট করতে হয়, দুটো পার্টে। এটা হচ্ছে 30 দিন পর, অর্থাৎ ফার্স্ট পার্ট যদি লার্নার লাইসেন্স আজকে ইস্যু হয়, আজ থেকে 30 দিন পরে ড্রাইভিং লাইসেন্সের ফর্ম ফিল আপ হয়। ভিডিওতে যদি আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখবে। ভিডিওটা এতটুকুই ছিল, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।